কিন্তু রবিনের লগে তোর সম্পর্ক আছে, এর বিন্দু মাত্র আভাসও যদি আমি পাই না, তোর আমি ত্যায্য করব। 2 বছর আগেও খলিল সভাপতি প্রার্থী ছিল, একটা ধমক দিছি, লেজ কুটায় বসে পড়ছে। একটা থাবর দিয়ে তোর মুখের নকশা আমি বদলায় ফেলাম। তুই আমার জন্য হেডমাস্টার হবি, আমি হইলাম এই ইউনিয়নের ভবিষ্যৎ চেয়ারম্যান। তোমার মুখ আমার দেখতে ইচ্ছা করতেছে না, তুমি বাইর হও আমার রুম থেকে। তুমি একটা বেঈমান। তুই শেষ শেফালি? হায় আল্লাহ, আপনি দিয়ে আমার নামও জানেন। এই ভাই দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম জানো তোমার? জি মুসাফির। ও মোজাফির, মোজাফির ভালো আছো? কই যাও? সদরে যাইতেছিলাম, হুজুরে লেগে ওষুধ কিনতে। আসি। মেডিসিন? দেখ কিসের মেডিসিন? রমজান। জি ভাই। তুই তাড়াতাড়ি করে বাজারে যা, কাকার ওষুধগুলো নিয়ে আয়। এখন কতক্ষণ লাগবো? এই ধরেন আইতে যেতে 1 ঘন্টা, আর ওষুধ কিনতে 8 থেকে 10 মিনিট। তাহলে 1 ঘন্টা 10 মিনিট, এর বেশি যেন সময় লাগে না। আর এর বেশি সময় লাগলে কিন্তু তোর গারাম। যা দে তোর। আরে কি করতেছেন ভাই? দেন, আমার কাম আমারে করতে। মুজাফির, আমি চাইছিলাম 1 ঢেলে 2 পাখি মারতে, কিন্তু দিলা না। দুঃখিত ভাই, আপনার কথা বুঝতে পারলাম না। খলিলুল্লাহ সাহেব আমার দূর সম্পর্কে চাচা, ওইদিকে আমার বউ, তোমার আবার ভাই ডাকে। আমি এই দুজনকেই উপকার করতে চাইছিলাম, করতে দিলা না, খুব কষ্ট পেলাম। জসিম ভাই, যদি মানুষের উপকার করতে চান অনেক সুযোগ পাইবেন। আসি। মুজাফির ভাই, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। জি বলেন। মুজাফির ভাই, আমি চাই তোমার মতন একজন সৎ যোগ্য লোক আমার সাথে থাকো। এদের সাথে 2টারে দেখো না, এ 2টা পুরো একাম না, এদের কোনো কামই হয় না। তো আমি চাই তুমি আমার সাথে থাকো। অগো মাসে 15,000 টাকা বেতন দিই, আমি তোমার ডাবল করে দিই, সাথে থাকা খাওয়া ফ্রি। হাত মিলাও। ধন্যবাদ জসিম ভাই, আমি তালুকদার বাড়িতে কাম করতেছি, ওখানেই ভালো আছি। ভালো থেকে আসি। আসসালামু আলাইকুম। ভাই হালাই কি কইলো? ওরে ভালো অফার দিছিলাম, টপ গিলল না। তোরা রেডি থাকিস, দরকার পড়লে হালাইরে ফালাই দিই। জি ভাই। আয়। আব্বা, আমার কিছু জিনিস লাগবে, আমি শেফালির নিয়ে বাজারে গেলাম। একটু আগে কইতি মুসাফিরে গঞ্জে পাঠাইলাম ওষুধ আনতে, আর বইলে তো এক লগে নিয়ে যেতে পারতো। আব্বা, সব সময় কি সবকিছু মনে থাকে? আমি গেলাম। এই, আমি কিন্তু যাওয়ার অনুমতি দেই নাই। তার মানে কি আব্বা? আমি কি এখন বাজারেও যেতে পারবো না? আমারে কি ঘরে বন্দি করে রাখছেন? আমি কি বন্দি? তোর কি কি লাগবো আমারে ক, মুসাফিরে কমু বাজারটা নাই না দিব। থাক, দরকার নাই। খালু, আমি তোর সাথে থাকুম, আপনি চিন্তা করেন কে? শেফালি, আমার সামনে তো যা কইতাছি যা। আব্বা, আমার কি জিনিস লাগবে সেটা আমি আপনারে কইতে পারবো না। আর মুসাফিরে কত অসম্ভব, এখন আপনি কোন আমি কি যাবো নাকি যাবো না? কি খবর ছোট আপা? খালু অনুমতি দিছে? অনুমতি আদায় করছি, হাতে সময় নাই, জলদি চল। আচ্ছা চলো। একটা অটো পাইলে ভালো হইতো, মুসাফির তো যে কোনো সময় চলে আইবো। আপাই যে কি কন, সদর আইতে যাইতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে।
গেছে আধা ঘন্টারও বেশি হয় নাই। আচ্ছা চল তাড়াতাড়ি। ছোট আপা কই যাইবেন? চলেন এবারে ওষুধগুলো হুজুর হাতে দিন। এত তাড়াতাড়ি সদর থেকে কেমনে এলেন মুসাফির ভাই? আপনি কি জিন নাকি ভূত? আরে না, বাজারে 2-3টা দোকান মিলে সব ওষুধ পেয়ে গেছি। ছোট আপা চলেন, কই যাইতেছিলেন? মুসাফির, তুমি কেমনে ভাবলে যে আমি তোমার লগে যামু? তুমি কি জায়গা জায়গা স্বপ্ন দেখতেছো নাকি? ভাই আপনি ঘরে যান, আমি তো আমার সাথে আছি। ছোট আপা সাফালির লগে যাইতে পারলে তো আমার লগে যাইতে পারবেন। তুমি কি পাগল? কথা বুঝো না? তোমার লগে আমি কোথাও যাবো না, যাও সামনে থেকে। হুজুরের হুকুম, আপনার একলা ছাড়া যাইব না। আব্বার হুকুম? সামনে মসজিদ কমিটি নির্বাচন, তার উপর আপনার কাকাগুলো ঝগড়া, সব মিলায় হুজুর আপনার একলা কোথাও যাইতে দিতে ভয় পাইতেছে। এটা বাড়ি নাকি জেলখানা? সব তোমার লেগে হইতাছে, তোমার না আমি দেখালুম। হ্যাঁ জান্নাত, কই তুমি? আমি তো বাড়িতে। বাড়িতে মানে? সব কাজকর্ম ফালাই দিয়ে 1 ঘন্টা ধরে রাস্তার উপরে দাঁড়ায় আছি, আর তুমি এখনো বাড়িতে? আরে বাবা, বাড়ি থেকে বাইরে হইছিলাম তো, পথে মুসাফিরের লগে দেখা হইছে। আমার কয় ছোট আপা চলেন কই যাবেন নিয়ে যাই। রবিন, আব্বা আমার পিছে মুসাফিরে লাগাই রাখছে, এখন আমি যেখানেই যামু এই কামলাটারে লগে নিয়ে যাইতে হইব। কেমন লাগে কত? জান্নাত, এখন কি তোমার ওই কামলার বাচ্চারা সাথে নিয়ে যাইতে হইব? তোমার একটা মান সম্মান আছে না? আজকাল দেখা হইব না রবিন, কলেজ খুলুক তারপরে দেখা করবো। মনটাই চাই ওই হালারে কুপায়া টুকরা টুকরা করে ফালাই। ওর জন্য তোমার এক নজর দেখতে পারতেছি না। এই হইছে, উল্টাপাল্টা কথা কইও না তো, এখন রাখি। আচ্ছা জান্নাত শোনো, ওরে যত তাড়াতাড়ি পারো আর যেমনে পারো তোমাদের বাড়ি থেকে বাইর করো। চেষ্টা করতেছি তো, আমি আর শেফালি দুজন মিলাই চেষ্টা করতেছি, তুমি কোনো চিন্তা করো না, একটা ব্যবস্থা করে ফেলো। আর ফোনে তো কথা হইতাছি, এত আপসেট হওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে জান, এখন তাহলে রাখি। ঠিক আছে। কিরে মামা, আর কতক্ষণ খাড়ায় থাকবো? কত ভালো লাগতেছে না কিন্তু। দোস্ত, জান্নাত আসবো না। কি তুই এখনো এক জান্নাত লয়ে পড়ে রইছস? আরে বেটা, তুই আমার গার্লফ্রেন্ডের বান্ধবী শাকিলারে দেখছস কখনো? দেখলে পুরো টাস্টি খেয়ে যাবি মামা, এত সুন্দর মাইয়া। তোর লগে একদিন পরিচয় করাই দিমু। আচ্ছা খারা, আমার ফোনে ছবি আছে। ওরে এ তো মাইয়া না রে, আসমানের পরি। দোস্ত কি দেখাইলি তুই আমার, আরেকবার দেখি। আচ্ছা দোস্ত, আমার একদিন পরিচয় করাই দে না, দিবি? আরে দিমু বেটা, সবুর কর। এইসব মাইয়া পড়াইতে গেলে টাকা পয়সা লাগে, বুঝছ না? টাকা পয়সা ছাড়া এইসব মাইয়া পড়ে না। তোর জান্নাত তো কোটিপতির মাইয়া, জান্নাতরে বুজুং বাজুং দিয়া কয়টা টাকা পয়সা ল। আমাকে এখন এনজয় করার বয়স, এনজয় না করে একটার পিছনে পড়ে থাকলে হইব? তুই ক মামা। এটা অবশ্য তুই ঠিক কথা কইছস। জান্নাত হইলো আমার সোনার ডিম পাড়া হাঁস, ওর কাছ থেকে টাকা নেওয়া যায়। তবে যাই কস দোস্ত, একটা ঝামেলা হয়ে গেছে। ওই 2-3 দিন আগেও 3000 টাকা নিছি, এখন টাকা কেমনে চাইকো? আরে বেটা, সমস্যা তোর দিনক্ষণ কয়ে আহে না, যে কোনো কিছু একটা কয়ে ম্যানেজ কর। আচ্ছা ঠিক আছে, চল রনির দোকানে গিয়ে চা খাবো, চল। সাফির, যদি ওজু না থাকে ওজু করে নেই, আজকের এসার নাম আমরা বাড়িতে আদায় করব। হুজুরের কি শরীর খারাপ? না রে, শরীর ভালো আছে কিন্তু সময় খারাপ। দেখতা সত্য, আব্দুল সত্তার সভাপতি পদের লেগে কিরকম উঠা বইরা লাগছে। রাত বিরাইতে কোনো অঘটন ঘটায় কিনা কন তো যায় না। হুজুর, আপনি যদি বিপদের আশঙ্কা করেন তাহলে বাড়িতেই নামাজ পড়লেই হইব। তবে আমি অনুরোধ করুম, আগামী কয়েকটা দিন মাগরিব আর এশার নামাজ বাড়িতে আদায় করবে। তাইলে এই কয়দিন আমরা দুইজন মিলাই জামাত করে সালাত আদায় করি। এটাই উত্তম, তাই করব। আপা, আপনার লগে কিছু কথা ছিল। কি করবি ক? কামের মানুষের সামনে কইতে চাই না। হুজুর, আমি তাহলে ঘরে যাই, আজানের পরে আমি নামাজের জন্য ডাক দেব। ঠিক আছে।
জান্নাত, তুই তো এরকম আছিলি না? আচ্ছা, আমাকে বাড়িতে যে শেফ আলী কাম করে, ওরে কি তুই কোনো সময় কাজের মেয়ে করে ডাকছস? কই শুনি নাই তো কখনো। তো মুসাফিরের লগে তোর সমস্যা কি? ওর লগে এরকম আচরণ করতেছস কেন? একটা কথা মনে রাখিস, মানুষের লগে খারাপ আচরণ করে এটা কিন্তু ভালো না। আব্বা, এখন কি মুসাফির ভাই কমু? কইবি, এটা কইলেই তো ভালো। মুসাফির তো একজন ভালো মানুষ, সৎ ইমানদার নামাজি মানুষ, কথাটা মনে রাখিস। এখন কি কইতে চাস ক? আব্বা, আপনি নাকি কইছেন যেখানে যেখানে যামু আমি মুসাফিরের সাথে নিয়ে যাইতে হইব? কইছি, কারণ সময়টা এখন ভালো না। আমাকে শত্রু তৈরি হয়েছে, কখন কোন জায়গায় বিপদ হয়ে যায় কখন যায় না। তাই তুই একা একা বাইরে গেলে আমি টেনশনে থাকবো, এর লেগেই কথা কইছি। আব্বা, আমি এখনের যুগের মাইয়া, আমি জানি নিজের কেমনে সেফ রাখতে হয়। আপনি দয়া করে আমার এত বড় শাস্তি দিয়েন না। কামলারে নিয়ে বাইরে যাইতে আমার কেমন জানি ঘিন ঘিন লাগে। প্লিজ আব্বা, আমার এমন শাস্তি দিয়েন না আপনি। জান্নাত, অল্প কয়টা দিন একটু সহ্য করে দিয়ে। সরি আব্বা, আমি মাফ চাই, আমি পারবো না, প্লিজ। ঠিক আছে, আল্লাহ তোরে হেদায়েত দান করো, হেফাজতে রাখো। দেখ দেখ কেমনে আছে, কিছু জানে না। ডাক দে। এই যে ভাই সাহেব, হ্যালো, কোন দুনিয়ায় আছেন? আপনি শেফালি, খাউন্ডার রাইখা তুই যা, আমি পড়াইতেছি। ছোট আপা, কোনো বিশেষ দরকার, কোনো হুকুম আছে? আব্বা আমার একা একা বাইরে যাওয়ার অনুমতি দিছে। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো খবর। কিন্তু তোমার মতো বেঈমানের লগে আমার বাইরে যাইতে ঘৃণা লাগে। ঘেন্না আপনার লাগতেই পারে ছোট আপা, কিন্তু আমি বেঈমান না। এই মিথ্যুক, তুমি আব্বারে বলো নাই যে রবিন আমাকে বাড়িতে আসছিল, আমার হাত ধরছে? আপনি কি কইতেছেন ছোট আপা? আপনি তো আমারে কইতে মানা করছেন, আমি আপনার কথা দিছি, এরপরও আমি কেন কমু? আমি কই নাই ছোট আপা। তুমি আর মিথ্যা বইলা নিজের পাপ বাড়ায়ও না। তুমি যদি আব্বারে কিছু না বলতা, আব্বা হঠাৎ কেন 1 মাস পরে রবিনরে আর আমারে নিয়ে উল্টাপাল্টা কথা কইতাছে? তোমারে আসলে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। ছোট আপা, হুজুর আমার সব কইছে। হুজুর রবিনরে কেন সন্দেহ করে আমি জানি না, তাই হুজুরের মুখে শুনছি সে চুরি চামারি করে, নেশা টেশা করে। আর বাবা হিসেবে উনি তো এটা ভাবতেই পারে। আর বাবা হিসেবে যেটা ভয় পাইতেছে, এইটাতে তো ওনার দোষ দেওয়া যায় না। উনি আপনার বাবা। স্টপ মুসাফির, স্টপ। তুমি কি রবিনরে দেখছো কোনোদিন নেশা করতে, চুরি চামারি করতে দেখছো? হুজুর আমারে কইছে উনি নাকি বহুবার হের বিচার করছে। সব বাবাগো কাছেই তার মেয়ের প্রেমিকরা গাঁজাখোর, চোর আর বদমাইশ, বুঝছো? যত সব ফালতু। জান্নাত, আইসো জান, তোমারে দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কেমন আছো রবিন? এই তো আছি। তোমারে দেখা জীবনের যত দুঃখ কষ্ট আছিল সব ভুলে গেছি। কি এর দুঃখ কষ্ট? আমার জানা মতে তো তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। জান্নাত, ভালোবাসার মানুষ কারে কয় জানো? যারে দেখলে জীবনের যত দুঃখ কষ্ট আছে সব ভুলে যাওয়া যায়। আমি যেরকম তোমারে দেখলে আমার যত দুঃখ কষ্ট আছে সব ভুলে যাবে। যাই হোক জান্নাত, আমার জীবনে যত দুঃখ কষ্ট আছে সব আমার, আর সবগুলো আমাদের। আমার দুঃখ কষ্টের ভাগ তোমারে দিতে চাই না। বাহ, খুব সুন্দর কথা কইছ, কিন্তু তুমি এত ঘন ঘন কাশতাছো কেন? জান্নাত,
আজকে তোমার সাথে দেখা করাটা ঠিক হয় নাই। এই কি সব আবল তাবল কথা কইতেছো? দেখা করা ঠিক হয় নাই মানে? কি হয়েছে, সমস্যা কি? দেখা হয়ে গেছে বইলা নিজের অসুস্থতার কথা তোমার কাছে লুকাইতে পারলাম না। হায় আল্লাহ, কি কইতেছো? তুমি অসুস্থ? কি হয়েছে তোমার? কি হয়েছে তা তো জানি না, তো 2-3 দিন ধরে কাশতে কাশতে আমার দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে পর্যন্ত পারি না। আর রাতের বেলা তোমার কি কমু, কাশতে কাশতে আমার জীবনটা বাইরে হয়ে যায়। ডাক্তার দেখাইছো? কেমনে দেখামু, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। কি কও? আমি না গত সপ্তাহে তোমারে 3000 টাকা দিলাম, ওই টাকা কি করছো? জান্নাত, ডাক্তার দেখায় টেস্ট করাইতে গেলে প্রায় 10-12 হাজার টাকা লাগবে। এত টাকা কই পামু? এত টাকা কি আমার কাছে আছে? 10-12 হাজার টাকার লেগে তুমি বিনা চিকিৎসায় কষ্ট পাইবা? তোমার আব্বা আমারে কও। আব্বা ডিরেক্টলি বইলা দিছে বেকার পোলার পিছিয়ে 10 টাকা খরচ করতে পারবো না। এখন আমি কি করবো? এই পৃথিবীতে তো আমার কেউ নাই, যদি থাকতো তার কাছে টাকা চাইতে পারতাম। যাই হোক, সামান্য কাশি তো, 15 দিন 1 মাস পরে এমনিতেই ভালো হয়ে যায়। চিন্তা করো না, বিনা চিকিৎসায় তোমার আমি কষ্ট পাইতে দিব না। কালকার মধ্যে আমি একটা টাকার ব্যবস্থা করব, তুমি টেনশন করো না। দেখো গলাটা ফুলে গেছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জাহির, রামনাথ কই গেছে জানতে পারছো? জি হুজুর, কই গেছে? আপনার অনুমান সঠিক। ওগো দুইজনের আমি রাস্তায় নিরিবিলি কথা কইতে দেখছি। মুসাফির, জান্নাতের উপর নজরদারি কর, কঠিন নজরদারি ধৈর্যনে, এটাই এখন থেকে তোর ডিউটি। আর কিছু কইবেন? নাইলে আমি আমার ঘরে যাই হুজুর। জান্নাত যেন কোনোভাবে বুঝতে না পারে তুই ওর উপর নজরদারি করতেছস, আরে বুঝতে দেওয়া দেব না। একটা ভালো ছেলে পাইলে একই দিনে দেখা সাক্ষাৎ দিয়া দিয়া আমার মাথা থেকে এই বোঝা নামায় ফেলুম। আপনি যেমনি কইবেন হুজুর। এই টাকাটা রাখ, একটা ভালো দেখা মোবাইল সেট কিনবি, মোবাইলে যথেষ্ট পরিমাণের ব্যালেন্স রাখবি, যখন যেখানে যা দেখোস আমার সাথে সাথে জানাবি। জি আইসা হুজুর। জান্নাতরে বিয়া দিয়া এই বাড়ি তোর বিদায় করতে হইব, তা না হলে এই বাড়ির মান ইজ্জত সব ধুলায় মিশায় ফেলবো। ঠিক আছে, তুই এখন যা। জি আইসা হুজুর, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম খলিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিছু বললো সাতটা? তেরোর কথা কইতে চাই। খলিল ভাই, ভালো আর থাকতে দিলেন কই? জীবনের প্রথম একটা অনুরোধ করলাম, রাখলেন না, খুব কষ্ট পাইছি। অবাস্তব অবান্তর কোনো কিছু চাওয়ার আগে চিন্তা ভাবনা কইরা নিবা। আপনার পরামর্শ আমার মনে থাকবো। কাইলে এসে রাখতে আপনারা দেখলাম না, বাড়িতেই কি নামাজ আদায় করছেন নাকি? এই কৈফিয়ত কি তোমারে দেওয়ান লাগবো? না বললেও বুঝি। খলিল ভাই, এটা আমার এলাকা, কাউরে ভয় পাওয়ার দরকার নাই। যদি কোনো সাহায্য লাগে নির্ভয়ে আমারে বলবেন, আমি প্রতিকার করবো ইনশাল্লাহ। এই খলিলুল্লাহ তালুকদার একমাত্র আল্লাহ ছাড়া কারো সাহায্য প্রত্যাশী না। কার সাহসে এত বড় বড় কথা বলেন বুঝি। আজারে পেঁচাল পারার সময় নাই, কালকার দিন আপনার হাতে আছে। সভাপতির পদটা ছাইরা দেন, আপনারই ভালো হইব। খবরদার, তোমারে সাবধান করতাছি সাত্তার, আর কখনো তুমি আমার হুমকি ধামকি দিবা না। যদি হুমকি দিছ, হুজুর কোনো সমস্যা? বাড়িতে চল, অনেক ক্ষুধা লাগছে।
কলেজ খোলা কবে থেকে? আব্বা সামনে রবিবার। আব্বা আমার কিছু জরুরি বই কেনা দরকার, তাছাড়া হাতও খালি, কিছু টাকা লাগতো। কত টাকা? এই ধরেন 12,000 টাকা। বই কিনতে 12,000 টাকা লাগবে? আব্বা বইয়ের দাম 9,500 টাকা, আর হাতে 2-2,500 টাকা থাকবে। আমার তো হাত খালি, কলেজ ছুটির পর তো আর আপনার থেকে টাকা নেই, আমার তো একটা খরচ আছে। তোর কি কি বই লাগবো একটা লিস্টি করে দিস। মুসাফিরে দিব না, ও সদরের লাইব্রেরি থেকে আইনা দিব না। আর রবিবার আমার কাছ তো হাত খরচের লেগে 2,000 টাকা নিস। আব্বা আপনি কি আমারে বিশ্বাস করেন না? বিশ্বাস না করার কি আছে, করি। তাইলে আর সব কিছুতে মুসাফির মুসাফির করেন কেন? মুসাফির যখন ছিল না তখন কি আমাগো জীবন থাইমা ছিল? আচ্ছা, মুসাফিরে কেন রাখছি? এই সমস্ত কাজের লেগেই তো রাখছি। সংসারে টুকটাক কাজ না করলে কি করব? ওকে বয়া বয়া থাকবো? বয়া বয়া খাওয়া মাওয়ার আর বেতন দিব? আব্বা আপনি মুসাফিরে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যান, রাতের বেলা ওর রুমে যায়া হাদিস কোরআনের গল্প করেন, কিন্তু আমার কোনো বিষয়ে মুসাফিরের নাক গলাইতে দিবেন না। মুসাফিরের বিষয়টা তোর এতে অ্যালার্জি হয় কেন? কি ক্ষতি করছে বলাটা কত আমারে? আমার টাকা লাগবো না। রান্না খাওয়া দাওয়া শেষ করে তারপরে যা। এমনি খাবার রাইখা শীত করে চলে গেলে আল্লাহ তাআলা নারাজ হয়। আপনার কথা শুনে আমার পেট বইরা গেছে, আমার আর খাওয়ান লাগবো না। হ্যালো জান্নাত, কেমন আছিস? আব্বু কেমন আছে? মেজো আপা ভালো আছি আমরা সবাই। তুমি কেমন আছো? তোমার শ্বশুরবাড়ির লোকজন সবাই কেমন আছে? হ্যাঁ সবাই ভালো আছে। আগে বল, বোনের খবর নিতে ফোন করেছিস নাকি কিছু প্রয়োজন? ইয়ে মেজো আপা, তুমি কি আমার 10-12 হাজার টাকা ধার দিতে পারবা? টাকা কবে ফেরত দিব সেইটা আমি কইতে পারবো না, কিন্তু হাতে যখনই টাকা হইব, একবারে হোক 3বারে হোক, আমি টাকা ফেরত দিয়ে দিব। তুই আমার আদরের ছোট বোন, 10-12 হাজার টাকা দিব, এটা কোনো সমস্যা নেই। টাকাটা তোর ফেরত দিতে হবে। থ্যাংক ইউ আপা। আচ্ছা টাকাটা কবে লাগবে? টাকাটা খুব জরুরি আপা, তুমি পারলে আজকেই দাও। আচ্ছা ঠিক আছে, তোর দুলাভাই আসুক, তারপর একটা ব্যবস্থা করে দিচ্ছি। আরেকটা কথা বলি, কিছু মনে করবি না তো? কি মনে করবো আপা, কও। আচ্ছা আব্বুর হাত কি আজকাল খালি যাচ্ছে না? দেখ তুই আবার ভাবিস না টাকাটা চেয়েছিস বলে এমনটা বললাম। কি এর হাত খালি? আব্বা আমার টাকা দিব না। আপা আমি যে তোমার কাছে টাকাটা ধার নিতেছি, তুমি আব্বারে কইও না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। দেখি রাতে তোকে টাকাটা পাঠিয়ে দিতে পারি কিনা। থ্যাংক ইউ আপা। ঠিক আছে আমি রাখি। বাজার শরবত ভাইজান। দক্ষিণ পাড়ার রতনের বাপ আছে না? জি ভাইজান। এর কাছ থেকে 3 লক্ষ টাকা পায় 3 মাস হয়ে গেছে। 1 মাসের কথা কয়ে রড সিমেন্ট নিছিল, তারপরে দেওয়ার নাম গন্ধ নাই। রাস্তাঘাটে দেখা হইলে সিফা সাবাদা পালায় যায়, আমার লগে পলান টুকটুক খেলে। ভাইজান একটা কাজ করেন, আপনি শক্ত করে মোবাইল করে একটা ধমক দেন। ধমক দিমু? হ্যাঁ এই তো ফোনই ধরে না, ধমক দিমু কি? তুই এক কাম কর, কাল সকালে হের বাড়িতে যায় আর একটা তাগাদা দিবি, আর শক্ত শক্ত কথা শোনাবি। পারলে একটা ডেট নিয়ে আসিস, তারপর আমি দেখাইতেছি। আজকে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে
আপনার উপর একটা হামলা হইতে পারে। আমারে যারা সমর্থন দিব তাগরে তো সত্তার আর তার পোলারা চিনা রাখবো, তাগো যদি আবার ক্ষতি করার চেষ্টা করে। সবুর ভাই, আপনি ওর দিকে একটু খেয়াল রাখেন। আমি রবিনের সাথে সব সময় ছায়ার মতো লাগা থাকবো। আমি আপনার সামান্য কামলা, আমার এমন আদেশ কইরেন না যেটা আমি পালন করতে পারব না। একটা থাপ্পড় দিয়া